মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে। যে কবির কণ্ঠে ছিল বিদ্রোহের বজ্রধ্বনি, যার কবিতা আর গান জাগিয়েছিল বাঙালিকে, জীবনের শেষ প্রায় 3 দশক সেই কবি কাটিয়েছেন নীরবতায়। বলবীর বল উন্নত মম শির, শির এনে হারিয়া আমারি নত শির ওই শিখরে মাত্রের। কাজী নজরুল ইসলামের অসুস্থতা নিয়ে আজও রয়ে গেছে নানা প্রশ্ন। কি হয়েছিল তার, কোন রোগে আক্রান্ত হয়েছিলেন, আর কিভাবেই বা এত দ্রুত নীরব হয়ে গেলেন বিদ্রোহী কবি? 1942 সালের 9 জুলাই কলকাতা বেতার কেন্দ্রে গান গাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নজরুল। জিহ্বা আড়ষ্ট হয়ে যেতে থাকে। এরপর খুব দ্রুতই তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। কয়েকদিনের মধ্যেই দেখা দেয় স্মৃতিবিভ্রম, চিন্তার অসংলগ্নতা ও আচরণগত পরিবর্তনের লক্ষণ। অসুস্থতার শুরুর দিকে তিনি চিঠি লিখতে পারতেন, কিন্তু সেই চিঠিতেও ফুটে উঠত অসুস্থতার ছাপ। এরপর নানা ধরনের চিকিৎসা হয়েছে, প্যাথোলজিক্যাল পরীক্ষাও করা হয়েছে, তবু অবস্থার উন্নতি হয়নি। ধীরে ধীরে নির্বাক ও নিস্পৃহ হয়ে পড়েন বিদ্রোহী এই কবি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কি ছিল নজরুলের এই অসুস্থতার প্রকৃত কারণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে তার ঘনিষ্ঠজন ও সহকর্মী আবুল মনসুর আহমেদের পর্যবেক্ষণ। দ্বিতীয় পর্যায়ের নবযুগ পত্রিকায় নজরুল যখন সম্পাদক, তখন তার খুব কাছ থেকে অসুস্থ হয়ে পড়ার সময়টি দেখেছেন আবুল মনসুর। নজরুলের আচরণ, চিন্তা এবং মানসিক অবস্থার পরিবর্তনও তিনি প্রত্যক্ষ করেছিলেন। আবুল মনসুরের বর্ণনায় উঠে আসে নজরুলের অসুস্থতার আগের মানসিক অবস্থার নানা দিক। তখন কবির স্ত্রী প্রমীলা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। প্রিয় সন্তান বুলবুলকে হারানোর শোকও ছিল তার জীবনে। স্ত্রীর অসুস্থতা, সন্তানের মৃত্যু এবং নিজের ভেতরের অস্থিরতা, সব মিলিয়ে নজরুলের জীবনে তখন চলছিল কঠিন এক সময়। আবুল মনসুরের বর্ণনায় দেখা যায়, স্ত্রীকে সুস্থ করার চিন্তায় নজরুল নানা আধ্যাত্মিক ব্যাখ্যার আশ্রয় নিয়েছিলেন। এমনকি নিজের অসুস্থতার সঙ্গে স্ত্রীর আরোগ্যের এক ধরনের সম্পর্কও খুঁজে দেখার চেষ্টা করেছিলেন তিনি। এসব কি ছিল গভীর মানসিক অস্থিরতার প্রকাশ, নাকি তার অসুস্থতার প্রাথমিক লক্ষণ? সেই প্রশ্নেরও সুস্পষ্ট উত্তর নেই। নজরুলের জীবন যেমন ছিল বহুমাত্রিক, তার অসুস্থতার ইতিহাসও তেমনি রহস্যে ঘেরা। এক সময় যে কবি লিখেছিলেন, ফুলেরও জলসায় নীরব কেন কবি, শেষ পর্যন্ত সেই কবি নীরব হয়ে গেলেন। 1942 সালে অসুস্থ হওয়ার পর জীবনের বাকি দীর্ঘ সময় প্রায় বাকরুদ্ধ অবস্থায় কাটান তিনি। তার রোগ নিয়ে হয়েছে নানা আলোচনা, গবেষণা ও অনুসন্ধান, কিন্তু সব প্রশ্নের উত্তর আজও মেলেনি। তাই এত বছর পরও নজরুলের অসুস্থতা নিয়ে প্রশ্ন থেকেই যায়, এটি কি কেবল একটি দুরারোগ্য ব্যাধির গল্প, নাকি তার জীবনের গভীর শোক, মানসিক টানাপোড়েন ও অজানা কোনো বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে নীরব হয়ে যাওয়ার এই দীর্ঘ ইতিহাস? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।